হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন দুজনে রেডি হয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বাড়ির পাশেই যে বাস স্ট্যান্ড আছে সেখানে এখন দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, ওই 3 নম্বর বাড়িটা, ওটাই হলো আমাদের বাড়ি, একদম পাশেই বাস স্ট্যান্ডটা। তো আমরা অপেক্ষা করছি, তো দেখলাম আরও প্রায় 10 মিনিটের মতো লাগবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। আর আজকে আকাশটা কি সুন্দর, একদম ঝলমলে রোদ। আমার তো এইরকম রোদে বেরোতে ভীষণই ভালো লাগে, মানে এখানকার ওয়েদারে আমি বলছি। তারপর সমুদ্রেই দেখলো যে আমি ক্যামেরা অন করেছি, অমনি একটু ছাবলামো করতে লাগলো। যাই হোক, তো আমরা এখন বাসে উঠেছি, এখন যাব। তো আমাদের এখান থেকে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগবে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। এখানকার রাস্তাগুলো এত সুন্দর আর পরিষ্কার যে হেঁটেও শান্তি লাগে। আর বাড়িগুলো তো খুবই সুন্দর, কিন্তু বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর, একদম গোছানো সাজানো, খুবই সুন্দর পরিষ্কার। এখানকার বাড়িগুলো খুবই ভালো। তো আমরা এখন নেমে পড়েছি। নামার পর আমরা দেখছি যে আশেপাশে কোনো স্টোর আছে কিনা, তো কিছু জিনিস নেব। তো সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন পার্কের দিকে যাচ্ছি, আর আমি নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন। ওখানে বসে খাবো, কারণ বাইরে বেরোলে কিছু না খেলে আমার আবার হয় না। যাই হোক, এটা হলো এন্ট্রিটা, ওই দিকটাও আছে, কিন্তু এদিকে আমরা ঢুকছি না, আমরা সোজা চলে যাব, কারণ ওই দিকে মিনি ট্রেন আছে। তো ওখানে বাচ্চারা চাইলে বুড়োরাও উঠতে পারে। তো আমারও ইচ্ছে যে আমিও মিনি ট্রেনে উঠবো। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, তো দেখা যাক। এখানে ট্রেনের যে প্ল্যাটফর্ম হয় সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই খুঁজছি। তো অবশেষে আমরা খুঁজে পেলাম, এই যে এই দিকটায়। তো পেয়ে কোনো লাভ হলো না, কারণ ট্রেন বন্ধ হয়ে গেছে, আমাদের আরও আগে আসা লাগতো, তাহলে হয়তো আমরা উঠতে পারতাম। যাই হোক, কী আর করা যাবে, হলো না। তো আমরা ভাবলাম যে একটু বসে নেই, বসে তারপর বাকিটা ঘুরবো। তারপর বসে আমরা একটু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো হঠাৎ করে ওর অফিস থেকে কল চলে এলো, একটা ইম্পর্টেন্ট কল। তো সেটা অ্যাটেন্ড করলো, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে মিনি ট্রেনটা ছিল না, ওটাতে যদি আমরা আজকে উঠতে পারতাম, তো ওটাই একদম তোমাকে পুরো পার্কটা ঘোরাতো ওই ট্রেনটাই। তো তাই আমার খুব ইচ্ছা ছিল যে উঠবো, বাচ্চারা ওঠে, তো আমিও তো বাচ্চা, তাই আমিও উঠতে চেয়েছি। তারপর ওকে বললাম আমি এগোচ্ছি, তুমি এসো। তারপরে ওই যে ও পিছনে চলে এসছে। তো আমরা এখন ভিতরে যাব, তো ভিতরটায় দেখবো এখন। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটাই কিন্তু চিলড্রেন প্লে এরিয়া। তো আমরা সেখানে আর যাব না, যেহেতু একটু আকাশটা খারাপ করছে, তাই আমরা ভিতর দিকে এগোবো। আর এই যে এটা হচ্ছে, ওইটা পরে দেখাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড, এখানে সারা বছরই ইভেন্টস প্রোগ্রাম হতেই থাকে। আর যেটা দেখতে পাচ্ছ, এটা হলো লিলি পন্ড। তো এখানে ক্যাফে এরিয়া আছে, ফুটবল প্লে এরিয়া আছে, ক্রিকেট প্লে এরিয়া, ব্যাডমিন্টন প্লে এরিয়া, আরও অনেক কিছুই আছে। যাই হোক, আমরা ওইদিকে গেলাম না। তো ওদের অফিস থেকে যে ক্রিকেট খেলা হয়, ওরা এখানেই আসে খেলতে। তো তারপর ওকে বললাম আমার একটু ভিডিও করে দাও, এখানটায় ভিডিও করে দিল। আর এইখানে একটা কি সুন্দর জলাশয় দেখুন। আর এইটার জলগুলো না একদম পুরো নীল, খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, অত বোঝা যাচ্ছে না। আবারও ওকে এখানে বললাম যে এবার আরও একটা ভিডিও করে দাও। তো যাই হোক, তো এখন আমরা ভাবছি যে বাড়ি ফিরবো, আর বেরিয়েই বাস স্ট্যান্ড। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আর এই পার্কটা কিন্তু নরউইচের একটা ফেমাস পার্ক, ইটন পার্ক। আর এটা অনেক বড় একটা পার্ক, প্রায় এটা 100 বছরের কাছাকাছি প্রায় পুরনো। দিনটা ভালোই কাটলো ইটন পার্কে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা।